হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ প্রচুর পরিমাণে মাছ পেয়েছে 3 থেকে 4 ঘন্টা ফিশিং করার পর। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো কিন্তু জাহাজের জালেতে, আপনার জালের ব্যাগে, যেটা বলা হয় মাছের থলি আর কি, থলিতে মাছগুলো ভাসতে দেখতে পাচ্ছেন আপনারা। মাছগুলো কিন্তু জালে অনেক উপরে চলে আসছে, মাছগুলো কিন্তু কোনো ব্যাগে যায়নি। এখানে তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে, প্রায় এখানে 2-3 ব্যাগের মতো তারা মাছ পেয়েছে। মানে এক ভাগ, মানে 2-3 ব্যাগ মানে বলতে হয় এখানে আপনার 1 ব্যাগ করে মাছ উঠালে তো হয় 1 ব্যাগ, 2 ব্যাগ হলে হয় 2 ব্যাগ, 3 ব্যাগ হলে হয় 3 ব্যাগ, এরকম আর কি। তো এখানে 2-3 ব্যাগের মতো মাছ তারা পেয়েছে। তো বন্ধুগণ, 1 ব্যাগে মাছ কটন করে মাছ উঠানো হয়, 1 ব্যাগে 3 টন এবং 4 টন করে মাছ উঠানো হয়। তো তারা এখানে 8 থেকে 10 টনের মতো মাছ তারা পেয়েছে আমার মনে হচ্ছে, যেটাই সম্ভাবনা হচ্ছে। দেখা যাচ্ছে মাছের গরুর দেখে মনে হচ্ছে 10 থেকে 12 হাজার কেজি, 10 থেকে 12 টন মতো মাছ তারা পেয়েছে। তো বন্ধুগণ, এগুলো কী মাছ, এগুলো তো আমি সঠিক বলতে পারছি না। ইনশাল্লাহ জালটি তো জাহাজে মাছগুলো জাহাজে উঠানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে মাছের নাম এবং খেতে কীরকম হতে পারে এবং কত টাকা দাম বর্তমান বাজারে হতে পারে, এগুলো আপনাদের ডিটেলসে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, এখানে হাতের কোনো কাজ নেই, জাহাজের নাবিকেরা কাজ করে সব হাইড্রোলিক হুইলের সাহায্যে, তারপর হাইড্রোলিক ড্রামের সাহায্যে। তো তারা এগুলোকে ড্রামের সাহায্যে আপনার মাছগুলোকে জাহাজে ড্রামের সাহায্যে জালটাকে বোটে নেয়, বোটে নেওয়ার পরে মাছগুলো, সবগুলো মাছ দেখা যাচ্ছে জাহাজের জালের থলি যেটা আছে, জালে থলির ভিতরে চোখগুলো মাছ চলে যায়, দেখতে পাচ্ছেন আপনারা। তারা 2 ব্যাগের মতো মাছ পেয়েছে। 2 ব্যাগের মাছ 6 টন থেকে 8 টন পর্যন্ত হতে পারে, বা 6,000 কেজি থেকে 8,000 কেজি পর্যন্ত মাছগুলো হতে পারে। তো তারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে বাক করে নিয়েছে, এখন জাহাজের এক সাইডে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধু, তারা মাছগুলোকে প্রথমে 1 ব্যাগ মাছ উঠেই ফেলছে, আরও 2য় ব্যাগ মাছটি তারা জাহাজে অবশ্যই উঠিয়ে নিয়েছে। তো এগুলো কী মাছ বন্ধুগণ, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ভ্যারাইটিসের মাছ তারা পেয়েছে, কোনো এখানে এক গ্রেডের কোনো মাছ নাই। এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন গ্রেডের মাছ এখানে তারা একসাথে পেয়েছে। এরকম সময় হয়ে যায় সবগুলো 1 গ্রেডের মাছ পাওয়া যায়, যেরকম ইলিশ মাছ, তারপর লাল মাছ, তারপর মনে করেন আপনি কলম্বো মাছ, চাবিলা মাছ, এগুলো হচ্ছে আপনার 1 গ্রেডের মাছ। এগুলো কোনো বিভিন্ন গ্রেড থাকে না, সবগুলো মানে এক ঝাঁকি মাছ পাওয়া যায়। তো কোনো এক জায়গার মাছ থেকে বিভিন্ন গ্রেডের মাছ তারাগুলো পেয়েছে। এগুলো দেখা যাচ্ছে আপনার কাটা মাছ মতো লাগতেছে, আবার আইলা মাছের মতো লাগতেছে, এরকম লাগতেছে আমার মাছগুলো আমার। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন তারা মাছের ব্যাগটি খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে দেখবো মাছের ব্যাগ তারা কী মাছ আরও এখানে আছে, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে নাম সহ বলে দিতে চেষ্টা করবো। বন্ধুগণ, জাহাজের নাবিকের চেষ্টা করতেছে মাছের ব্যাগটি খোলার জন্য। দেখতে পাচ্ছেন তারা 2-3 জন মিলে চেষ্টা করতেছে মাছের ব্যাগটি খোলার জন্য। ফুল একদম জাম, মানে ফুল একদম মাছের ব্যাগ একটি পেয়েছে, মানে মাছের ব্যাগ উঠে গেছে। এখানে ভাই 3 থেকে 4 টনের মতো মাছ, প্রায় 3,000 কেজি থেকে 4,000 কেজির মতো মাছ তারা পেয়েছে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনারা তারা মাছের ব্যাগটি খোলার জন্য খুবই চেষ্টা করতেছে। তারা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মাছের ব্যাগটি খুলে দেবে। করে দেওয়ার পরে আমি আপনাদেরকে মাছের নাম এবং বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, মাছের ব্যাগটি খুলতে একটু কষ্ট হচ্ছে জাহাজের নাবিকেরা, কারণ এখানে একটু আপনার রশির সাথে একটু ফ্যাস লাগিয়ে রয়েছে, রশিটি দেখতে পাচ্ছেন খুলতে পারছে না, চেষ্টা করতেছে অনেক খোলার জন্য। এখানে একটা হলকা রশি দিয়ে এখানে একটু ফ্যাস লাগছে, ফ্যাস লাগার কারণে এখানে একটু সমস্যা হচ্ছে রশিটা খোলার জন্য। চেষ্টা করতেছে জাহাজের নাবিকেরা কোনোভাবে মাছের ব্যাগটি খুলে দিলে মাছ সবগুলো জাহাজের ডেকে, যেটা বলা হয় পালাতলে সবগুলো মাছ পড়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধু খুলে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো বন্ধু ক্যাটা মাছ, যেটা বলে ক্যাটফিশ। বন্ধু দেখতে পাচ্ছেন তারা প্রচুর পরিমাণে ক্যাটফিশ পেয়েছে। তো বন্ধু, এই মাছগুলোর দাম কত হয়, এই মাছগুলো